আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এরকম চমৎকার ডিজাইনের জামা কিভাবে কাটিং ও সেলাই করবেন। তো আমি এই জামাটি তৈরি করেছি 3 থেকে 4 বছরের বাচ্চাদের মাপ অনুযায়ী। আপনারা চাইলে কিন্তু সেম ডিজাইনটি ফলো করে যে কোনো বয়সের বাচ্চাদের জন্য জামাটি তৈরি করে নিতে পারবেন। আপনারা যদি পুরো ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু আপনারা খুব ইজিলি ভাবে বাসায় বসেই এরকম চমৎকার ডিজাইনের জামাটি তৈরি করে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো আমি এই জামাটি তৈরি করার জন্য এখানে 2 হাত ভরের কাপড় নিয়েছি, টোটাল 1.5 গজ পরিমাণ। তো 3 থেকে 4 বছরের বাচ্চাদের জন্য কিন্তু আপনারা এই জামাটি 1.5 গজ পরিমাণ কাপড় দিয়ে তৈরি করে নিতে পারবেন। তো প্রথমে আমি বডি পার্টের অংশটি কাটিং করে নিব। তো এই জন্য আমি সম্পূর্ণ কাপড়টিকে মেলে নিয়েছি। মেলে নেওয়ার পর কাপড়টিকে আমি একটি ভাঁজ দিয়ে 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তো দেখুন 2 ভাঁজে ভাঁজটি করে নেওয়ার পর আমি কাপড়টিকে আরো একটি ভাঁজ দিয়ে টোটাল 4 ভাঁজে ভাঁজ করে নিব। তো 4 ভাঁজে ভাঁজটি করে নেওয়ার পর এখানে দেখুন উপরে যদি কিছুটা পরিমাণ কাপড় এরকম বাঁকা থাকে তাহলে এখানে আপনারা এরকম স্কেল দিয়ে সমান করে একটা দাগ টেনে নেবেন কাপড়টিকে সমান করে নেওয়ার জন্য। তো এখানে মার্কটি করে নেওয়ার পর এখানে আমরা টপ পার্টের লম্বার মাপটি নিব। তো আমি এখানে টপ পার্টের লম্বা নিচ্ছি 9 ইঞ্চি পরিমাণ এবং তার সাথে আরো 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিচ্ছি সেলাই করার জন্য। তো টোটাল 10 ইঞ্চিতে আমি এখানে স্কেলের সাহায্যে এভাবে সমান করে একটা দাগ টেনে নিব। তারপর মার্ক অনুযায়ী কাপড়টি কেটে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু একটি সাইড বন্ধ আছে, তো এই বন্ধ অংশটিকে আমি কেটে ছাড়িয়ে নিচ্ছি। তো আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু কাপড়টি টোটাল 4 ভাঁজে ভাঁজ করা আছে। তো দেখুন আমি যে সাইডে আছি সেটি হচ্ছে বন্ধ সাইড এবং অপর সাইডটি হচ্ছে খোলা সাইড। তো এখানে কতটুকু কাপড় আছে আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। তো এখানে 4 ভাঁজে ভাঁজ করার পর কাপড়টির লম্বা হচ্ছে 10 ইঞ্চি পরিমাণ এবং চওড়া হচ্ছে এখানে 8.5 ইঞ্চি পরিমাণ। তো এখানে আমি গলার চওড়ার মাপটি নিব। তো গলার চওড়া নিচ্ছি আমি এখানে 3 থেকে 4 বছরের বেবির জন্য 2 ইঞ্চি পরিমাণ। তো 2 ইঞ্চিতে এখানে মার্ক করে নিয়েছি। তারপর হচ্ছে পেছন গলার লম্বা মাপটি নিব। তো পেছন গলার জন্য লম্বা নিব এখানে 1.5 ইঞ্চি পরিমাণ। তো 1.5 ইঞ্চিতে আমি মার্কটি করে নিয়েছি। দেন এখানে হচ্ছে আমি একটা বক্স তৈরি করে নিচ্ছি। এখন হচ্ছে শোল্ডার বা কাঁধের মাপটি নিব এখানে আমি 2.5 ইঞ্চি পরিমাণ। তো 2.5 ইঞ্চিতে মার্কটি করে নিতে হবে। এরপর হচ্ছে এখানে আর্মহোলের লম্বা মাপটি নিতে হবে। তো আর্মহোলের জন্য লম্বা নিচ্ছে 4.5 ইঞ্চি পরিমাণ। দেন এখানে আমি একটা বক্স তৈরি করে নিব। তো এভাবে করে বক্সটি তৈরি করে নেওয়ার পর আমরা ইঞ্চি টিপটিকে এভাবে ধরবো, ধরে একটি ভাঁজ করব। ভাঁজটি করে নেওয়ার পর এখানে ঠিক মাঝখানে একটা মার্কিং করে নিব। তো এই মার্ক থেকে এভাবে রাউন্ড করে একটা শেপ দিয়ে দিতে হবে আর্মহোলের জন্য। তো এখানে আমাদের বডি মাপ নিতে হবে। তো আপনাদের বেবির টোটাল বডির মাপ যা হবে সেটাকে 4 দিয়ে ভাগ করবেন। ভাগ করার পর যা আসবে সেটাই কিন্তু এখানে বডির মাপ নেবেন এবং তার সাথে আরো 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নেবেন সেলাই করার জন্য। তো আমার বেবির বডি হচ্ছে 26 ইঞ্চি পরিমাণ। 26কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 6.5 ইঞ্চি পরিমাণ। তো আমি এখানে 6.5 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবং তার সাথে আরো 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিয়েছি সেলাই করার জন্য। তো বডি মাপ জানিয়েছি তার থেকে 1/2 ইঞ্চি পরিমাণ কম নিয়ে কোমরের মাপটি নিতে হবে। তো আমি এখানে কোমর নিয়েছি 6 ইঞ্চি পরিমাণ এবং তার সাথে আরো 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিয়ে নিচ্ছি সেলাই করার জন্য। তো বডি মাপ এবং কোমরের মাপ দুটি মার্ককে আমি এভাবে মিলিয়ে নিচ্ছি। তো জামাটিতে পেছনে যেহেতু গোল গলা দিব তাই আমি এখানে রাউন্ড করে 8 করে নিচ্ছি। কাঁধের অংশ থেকে 1/2 ইঞ্চি পরিমাণ শোল্ডার ডাউন করে দিব এবং নিচ থেকে 1/2 ইঞ্চি পরিমাণ রাউন্ড করে একটি শেপ দিয়ে দিব যাতে করে জামাটির কোনা ঝুলে না থাকে। তো এতটুকু হওয়ার পর এবার আমরা মার্ক অনুযায়ী কাপড়টি কাটিং করে নিব। তো প্রথমে গলার অংশটি কাটিং করে নিয়েছি, তারপর বাকি অংশটুকু মার্ক অনুযায়ী কেটে নিতে হবে। তো এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটিতে অল দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো দেখুন এখানে কিন্তু সামনের পার্ট একটা পেছন পার্ট একটা। তো আমি এখান থেকে একটি পার্ট সরিয়ে নিব। তো একটি পার্ট সরিয়ে নেওয়ার পর এখন আমরা সামনের পার্টের অংশটি এখান থেকে কাটিং করে নিব। তো সামনের পার্টটি কাটিং করার জন্য এখানে যেহেতু ডিজাইন হবে সামনের পার্টে, তো এই জন্য এখানে আমি নিচের দিকে ডান পাশের দিকে এখানে আমি 4 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। তো এখানে 4 ইঞ্চিতে মার্ক করে নেওয়ার পর এখান থেকে বাম পাশের যে কাঁধের অংশটি আছে সেখান পর্যন্ত স্কেলের সাহায্যে এভাবে করে পাকা করে একটা মার্ক করে নিতে হবে। তো এবার আমাদের মার্ক অনুযায়ী কাপড়টি কেটে নিতে হবে। তো দেখুন আমি কেটে নিয়েছি। তো এখান থেকে আমি বাম পাশের অংশটি রেখে দেব আর এই পার্টটি সাইডে রেখে দেব। তো ডান পাশের অংশটি বের করার জন্য আমি এখানে এক পার্ট কাপড় নিয়েছি। তো দেখুন এখানে কিন্তু আমার দুটি কাপড়ই সোজা পাশ মানে বাউ সাইডে রাখা আছে। তো দুটি কাপড়ের সোজা পাশটা ভেতর দিকে দিয়ে কিন্তু আমাদের কাপড়টি কাটিং করতে হবে। তো এখানে কিন্তু অবশ্যই উল্টো সাইড এবং বাউ সাইড একটু খেয়াল রেখে কাটিং করতে হবে, না হলে কিন্তু কাপড়টি আবার নষ্ট হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু আমি দুটি কাপড়ের বাউ সাইড মানে সোজা পাশটা ভেতর দিকে দিয়ে তারপরে এর উপর বসিয়ে নিয়েছি। তো দুটি কাপড়কে ভালো করে সেট করে নিতে হবে যাতে করে ভেতর দিকে কোনো কুচ হয়ে না থাকে। তো দুটি কাপড়ের সোজা পাশটা ভেতর দিকে দেওয়ার পর এখানে আমাদের উপরের কাপড়ের যে কাটিং অনুযায়ী নিচের কাপড়টিও কেটে নিতে হবে। তো আর্মহোলের অংশটি এবং বাকি যে অংশটুকু কাটিং করা আছে সেম উপরের কাপড়ের কাটিং অনুযায়ী কিন্তু আমাদের নিচের কাপড়টিও কেটে
নিতে হবে। তো দেখুন আমি কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পর এখানে কিন্তু আমাদের এক পাট কাপড়ের উপর আর এক পাট কাপড় এভাবে রাখলেই কিন্তু ডিজাইনটি তৈরি হয়ে যাবে। তো জামাটির নিচের অংশে আমি এখানে দুইটা লেয়ারে কুচি দিয়ে দিব। তো এটা হচ্ছে প্রথম লেয়ারের জন্য। তো এখানে দুই পাট কাপড় নিয়েছি। তো এটা হচ্ছে প্রথম লেয়ার এবং এটি হচ্ছে দ্বিতীয় লেয়ার। তো দ্বিতীয় লেয়ারের জন্য কিন্তু আমি এখানে দুই পাট কাপড় নিয়েছি। তো এখানে এক পাট হচ্ছে সামনের পাটের জন্য এবং এক পাট হচ্ছে পেছন পাটের জন্য। তো এখানে প্রথম লেয়ারের লম্বা হচ্ছে 8 ইঞ্চি পরিমাণ এবং চওড়া হচ্ছে এখানে প্রায় 33 ইঞ্চি পরিমাণ। দ্বিতীয় লেয়ারের লম্বা হচ্ছে এখানে 9 ইঞ্চি পরিমাণ এবং চওড়া হচ্ছে প্রায় 46 ইঞ্চি পরিমাণ। তো এবার আমরা সেলাই করে নিব। তো প্রথমে আমরা এখানে পাইপিং অ্যাটাচ করে নিব। তো পাইপিং অ্যাটাচ করার জন্য আমি এখানে এক কালার কাপড় কেটে নিয়েছি। তো পাইপিং কাটিং করার সময় অবশ্যই কিন্তু আপনারা পাইপিংটিকে পাকা করা কাটা কাপড় থেকে কেটে নেবেন, না হলে কিন্তু পাইপিংয়ের ফিনিশিংটা ভালো আসবে না। তো এখানে আমি পাইপিংয়ের কাপড়ের চওড়া নিয়েছি 1 ইঞ্চি 2 সুতা পরিমাণ। এবার পাইপিংয়ের কাপড়ের মাথার বাঁকা অংশটুকু আমাদের কেটে নিতে হবে। তো এখানে কেটে নেওয়ার পর পাইপিংয়ের কাপড়টিকে এভাবে করে একটি ভাঁজ করে নিতে হবে। তো একটি ভাঁজ করে নেওয়ার পর এখানে আমরা জামার কাপড়টি বাউ সাইডে রাখবো এবং পাইপিংয়ের কাপড়টি এর উপর বসিয়ে নিব। বসিয়ে নেওয়ার পর এখানে আমরা সাইড থেকে সেলাই করে নিব। তো সম্পূর্ণ অংশটি সেলাই করার পর আমরা অতিরিক্ত অংশটুকু কেটে ফেলে দিব। ফেলে দেওয়ার পর এবার হচ্ছে আমরা পাইপিংয়ের কাপড়টিকে এভাবে চিকন করে ভাঁজ করে নিব। তো সামনের দিকে পাইপিং আকারে কিছুটা পরিমাণ কাপড় রেখে কিন্তু এই ভাঁজটি করে নিতে হবে। তো এভাবে ভাঁজটি করে নেওয়ার পর এখানে আমাদের সেলাই করে নিতে হবে। তো এখানে কিন্তু আমাদের পাইপিংয়ের উপর সেলাইটি করা যাবে না, এখানে আমাদের সেলাইটি করতে হবে প্রিন্ট কাপড়ের উপর। তো একটি সাইডে আমি যেভাবে পাইপিং অ্যাটাচ করেছি ঠিক একই নিয়মে কিন্তু আমাদের অপর সাইডেও পাইপিংটি অ্যাটাচ করে নিতে হবে। তো আমি কাপড়টি নিয়ে নিয়েছি। তো এই কাপড়টি কিন্তু এখানে বাউ সাইডে রাখা আছে এবং পাইপিংয়ের কাপড়টিকে একটি ভাঁজ দিয়ে দুই ভাঁজে ভাঁজ করে নিয়ে এখানে জামার কাপড়ের উপর বসিয়ে নিয়ে তারপর সেলাই করে নিতে হবে। তো এবার পাইপিংয়ের কাপড়টিকে একটি ভাঁজ দিয়ে পেছন সাইডে নিয়ে যেতে হবে এবং সামনের দিকে কিছুটা পরিমাণ কাপড় এভাবে পাইপিং আকারে রেখে দিতে হবে। তারপর এর উপর একটা চাপ সেলাই বসিয়ে নিতে হবে। তো দেখুন আমার কিন্তু দুটি সাইডেই পাইপিং অ্যাটাচ করা হয়ে গিয়েছে। তো এবার হচ্ছে আমি জামার পেছনের পার্টে এখানে গলার অংশে পাইপিং অ্যাটাচ করে নিব। ঠিক যেভাবে সামনের পার্টে পাইপিং অ্যাটাচ করেছি ঠিক একই রকমভাবে কিন্তু এখানেও পাইপিংটি অ্যাটাচ করে নিতে হবে। তো পাইপিংয়ের কাপড়টিকে দুই ভাঁজে ভাঁজ করে নিয়ে জামার কাপড়ের উপর বসিয়ে নিয়ে সেলাই করে নিতে হবে। তো জামার কাপড়টি কিন্তু অবশ্যই বাউ সাইডে রাখতে হবে। তো দেখুন অতিরিক্ত অংশটুকু কেটে নেওয়ার পর এখানে আমি ছোট ছোট করে কাট বসিয়ে নিচ্ছি। তারপর পাইপিংয়ের কাপড়টিকে একটি ভাঁজ দিয়ে উল্টো সাইডে নিয়ে যাওয়ার পর এখানে জামার কাপড়ের উপর একটা চাপ সেলাই বসিয়ে নিতে হবে। তো দেখুন আমার জামার পেছন পার্টের গলার অংশের পাইপিং অ্যাটাচ করা হয়ে গিয়েছে। তো এবার হচ্ছে জামার সামনের পার্টের দুইটা পার্ট কাপড়কে একসঙ্গে করে জয়েন করার জন্য প্রথমে আমাদের মাপটি নিতে হবে। তো এই মাপটি নেওয়ার জন্য প্রথমে আমি এখানে ডান পাশের কাপড়টি নিয়ে নিয়েছি। তো এখানে ডান পাশের কাপড়ের নিচের দিকে এখানে আমাদের 4 ইঞ্চিতে একটা মার্ক করে নিতে হবে। তো এখানে সামনের পার্টটি কাটিং করার সময় কিন্তু আমি 4 ইঞ্চিতে মার্ক করে তারপর কাপড়টি কাটিং করেছিলাম, তাই এখানেও আমাদের 4 ইঞ্চিতে মার্ক করে নিতে হবে। তারপর বাম পাশের কাপড়টি এর উপর বসিয়ে নিব। এভাবে করে বসিয়ে নিলে কিন্তু ডিজাইনটি তৈরি হয়ে যাবে। তো দেখুন এখানে আমরা একটা সেলাই করে নেব। সেলাই করে দুটি পার্ট কাপড়কে একসঙ্গে করে জয়েন করে নিব। তো এখানে আমাদের জামার পেছন পার্টের কাপড়ের কোমরের অংশের সঙ্গে আমরা এভাবে মিলিয়ে দেখব যে সামনের পার্টটি সমান হয়েছে কিনা। তো দেখুন আমার এখানে সমান হয়ে গিয়েছে। তো এবার আমরা এর উপর একটা সেলাই বসিয়ে নিব। তো এখানে কিন্তু আমি সেলাইটি করে নিচ্ছি। তো এতটুকু হওয়ার পর এবার আমরা কাঁধের অংশটি সেলাই করে নিব। তো এখানে নিচের পার্টটি বাউ সাইডে রাখতে হবে এবং পেছনের পার্টটি এর উপর উল্টো সাইডে করে বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পর এখানে আমরা কাঁধের অংশটি সেলাই করে নিচ্ছি। তো এখানে কিন্তু অবশ্যই আপনারা ডাবল সেলাই করে নেবেন। তো একটি সাইড সেলাই করার পর আমি অপর সাইডটিও কিন্তু সেলাই করে নিচ্ছি। তো এবার আমাদের জামাটির হাতাতে পাইপিং অ্যাটাচ করে নিতে হবে। তো আমি এখানে জামার গলার অংশে এবং সামনের দিকে যেভাবে পাইপিং অ্যাটাচ করেছি ঠিক একই নিয়মে হাতাতেও পাইপিং অ্যাটাচ করে নিয়েছি। তো এবার হচ্ছে এখানে জামার সামনের দিকে এই খোলা যে অংশটি আছে এখানে আমাদের একটা চাপ সেলাই বসিয়ে নিতে হবে। এজন্য দুটি কাপড়কে ভালোভাবে সেট করে নিতে হবে। সেট করে নেওয়ার পর এর উপর আমরা সেলাই বসিয়ে দিব দুটি কাপড়কে একসঙ্গে করে জয়েন করে নেওয়ার জন্য। তো নিচে কুচি দেওয়ার জন্য আমি যে কাপড়টি কেটেছিলাম সেই কাপড়টি নিয়ে নিয়েছি। তো এখানে কাপড়টির একটি সাইডে মেশিনের সবচেয়ে বড় যে সেলাইটি হয় এই সেলাইটি বসিয়ে নিতে হবে কাপড়টিতে কুচিগুলো তৈরি করে নেওয়ার জন্য। তো এখানে কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত সেলাইটি করতে হবে। কিছুটা পরিমাণ সুতা রেখে তারপর সুতাটি কাটতে হবে। তো এই সেলাইয়ের সাইড দিয়ে এখানে 2 সুতা পরিমাণ ফাঁকা রেখে আমি আরও একটি সেলাই বসিয়ে নিচ্ছি। তো এই সেলাইটিও কিন্তু মেশিনের সবচেয়ে বড় যে সেলাইটি হয় এই সেলাইটি করে নিতে হবে। তারপর এখানে দুইটা সেলাই থেকে আমাদের দুইটা সুতা ধরতে হবে। তো একটি সেলাই কিন্তু এখানে উপরে এবং নিচে দুইটা সুতা থাকে। তো দুইটা সুতা থেকে এখানে আমি একটি সুতা ধরে নিব আর একটি সুতা কিন্তু এভাবে ছেড়ে দিতে হবে। তো
তো দেখুন একটি সেলাই থেকে একটি সুতা ধরেছি এবং অপর সেলাই থেকে কিন্তু আমি এখানেও আরেকটি সুতা ধরে নিব এভাবে করে। তো দুইটা সেলাই থেকে দুইটা সুতা আমি ধরে নিয়েছি। তো এভাবে ধরে তারপর আস্তে আস্তে করে টান দিলে কিন্তু কুচিগুলো তৈরি হয়ে যাবে। তো খুব বেশি জোরে কিন্তু টানা যাবে না, না হলে কিন্তু সুতাটি ছিঁড়ে যাবে, দেন আবার নতুন করে সেলাই দিতে হবে। তো এভাবে করে আস্তে আস্তে করে টেনে টেনে নিয়ে কিন্তু সম্পূর্ণ কাপড়ে সমানভাবে কুচিগুলো তৈরি করে নিতে হবে। তো এবার হচ্ছে বডি পার্টের কোমরের অংশের সঙ্গে নিচের এই কুচির কাপড়টি মিলিয়ে দেখতে হবে যে সমান হয়েছে কিনা। তো দেখুন আমি নিচের কুচির কাপড়টি কিন্তু বডি পার্টের সমান করেই তৈরি করে নিয়েছি। তো এবার আমি বডি পার্টের সঙ্গে কুচির কাপড়টি জয়েন করে নিব। তো এখানে আমি জামার কাপড়টি সোজা সাইডে রেখেছি এবং কুচির কাপড়টি এর উপর উল্টো সাইডে করে বসিয়ে নিয়ে তারপর আমি এখানে সেলাই করে নিচ্ছি। তো এখানে কুচিগুলো তৈরি করার জন্য আমি কিন্তু মেশিনে সবচেয়ে বড় বড় করে যে সেলাইটি হয় এই সেলাইটি দিয়েছিলাম। তো এখানে সুতাটিতে ধরে এভাবে আস্তে আস্তে করে টান দিলে কিন্তু সুতাটি খুলে যাবে। তো প্রথম লেয়ারটি জয়েন করার পর এবার কিন্তু আমাদের সেকেন্ড লেয়ারটিও জয়েন করে নিতে হবে। তো এজন্য আমি এখানে কাপড়টিতে মেশিনের সবচেয়ে বড় যে সেলাইটি হয় এই সেলাইটি করে নিয়েছি। দেন হচ্ছে এখান থেকে দুইটা সেলাই থেকে দুইটা সুতা ধরে এভাবে আস্তে আস্তে করে টেনে টেনে কিন্তু আমি কুচিগুলো তৈরি করে নিয়েছি। তো সম্পূর্ণ কাপড়ে কুচিগুলো তৈরি করে নেওয়ার পর এবার জামার কাপড়টি বাউ সাইডে রাখবো এবং কুচির কাপড়টি এর উপর উল্টো সাইডে করে বসিয়ে নিয়ে তারপর পুরো রাউন্ড সেলাই করে নিব। তো দেখুন আমি দুইটা লেয়ার কিন্তু সেলাই করে নিয়েছি। এবার হচ্ছে আমি পেছন পার্টেও কিন্তু কুচির কাপড়গুলো জয়েন করে নিব। তো এইভাবে করে একটা পার্টের পরে আরেকটা পার্ট কিন্তু আমাদের সেলাইটি করে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু এখানে অফ ক্যামেরায় সেলাইটি করে নিয়েছি। তো এবার হচ্ছে আমাদের জামাটির সাইড সেলাই করে নিতে হবে। তো এখানে আর্মহোল অংশ থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত কিন্তু আমাদের সেলাইটি করে নিতে হবে। তো একটি সাইডে আমি যেভাবে সেলাই করেছি ঠিক একই নিয়মে কিন্তু আমাদের অপর সাইডটিও সেলাই করে নিতে হবে। তারপর নিচের ঘেরের অংশে কাপড়টিকে উল্টো সাইডে রেখে দুইবার ভাঁজ করে নিয়ে এখানে সেলাইটি করে নিতে হবে। তো পুরো রাউন্ডে কিন্তু আমি এভাবে করে সেলাইটি করে নিয়েছি। তো সবশেষে হচ্ছে এবার আমি একটি ফিতা তৈরি করে নিব কোমরের অংশে জয়েন করার জন্য। তো ফিতার কাপড়টি চওড়া নিয়েছি আমি এখানে 3.5 ইঞ্চি পরিমাণ এবং লম্বা নিয়েছি 40 ইঞ্চি পরিমাণ। তো কাপড়টিকে একটি ভাঁজ দিয়ে দুই ভাঁজে ভাঁজ করে নিয়ে এখানে মাথার অংশে প্রথমে একটি সেলাই করতে হবে। তারপর কাপড়টিকে এভাবে ঘুরিয়ে নিয়ে এই পুরো রাউন্ডে কিন্তু সেলাইটি করে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমাদের 1 ইঞ্চি পরিমাণ ফাঁকা রাখতে হবে ফিতাটিকে উল্টিয়ে সোজা সাইডে নিয়ে আসার জন্য। তো এখানে ফাঁকা রেখে তারপর আমি বাকি অংশটুকুও সেলাই করে নিচ্ছি। তো সম্পূর্ণ অংশটি সেলাই করার পর এবার আমরা এটিকে উল্টিয়ে সোজা সাইডে নিয়ে আসবো। তো সোজা সাইডে নিয়ে আসার জন্য এখানে আমি একটি পেন্সিলের সাহায্যে কাপড়টিকে উল্টিয়ে নিচ্ছি। তো এখানে যে 1 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখেছিলাম এই ফাঁকাটা দিয়ে কিন্তু আমি ফিতাটিকে উল্টিয়ে সোজা সাইডে নিয়ে আসছি। তো এখানে আমি যে 1 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখেছিলাম এখানে কিন্তু আমাদের একটি সেলাই করে নিতে হবে। তো এবার হচ্ছে ফিতার কাপড়টিকে আমরা এভাবে করে একটি ভাঁজ দিয়ে দুই ভাঁজে ভাঁজ করে নিব। ভাঁজটি করে নিয়ে ঠিক মাঝখানে আমাদের এখানে একটি চিহ্নিত করে নিতে হবে। তো তারপর আমাদের কিন্তু এখানে জামার কাপড়টিকেও একটি ভাঁজ দিয়ে দুই ভাঁজে ভাঁজ করে নিতে হবে। তারপর ঠিক মাঝখানে এখানে আমাদের একটি মার্ক করে নিতে হবে। তো জামার কাপড়টিতে ঠিক মাঝখানে মার্ক করে নেওয়ার পর এখানে কিন্তু আমরা ফিতাটি জয়েন করে নিব। তো এই জন্য জামার কাপড়ের পেছনের পার্টটিকে কিন্তু আমাদের সরিয়ে নিতে হবে। এভাবে করে দেখুন আমি সরিয়ে নিয়েছি। তারপর এখানে ফিতাটিকে আমাদের বসিয়ে নিতে হবে মার্ক করা অংশটুকু। তো জামার কাপড়ের মার্ক করা অংশ এবং ফিতার কাপড়ের মার্ক করা অংশ দুটি অংশকে একসঙ্গে করে মিলিয়ে রেখে এখানে আমাদের সেলাইটি করে নিতে হবে। তো এখানে কিন্তু অবশ্যই আমাদের ডাবল সেলাই করে নিতে হবে। তো এখানে সেলাইটি করে নেওয়ার পর এই সেলাই থেকে ডান সাইডের দিকে কিন্তু আমাদের এখানে 4 ইঞ্চিতে একটা মার্ক করে নিতে হবে। তারপর এখানে বাম সাইডের দিকেও কিন্তু আমাদের 4 ইঞ্চিতে আরও একটি মার্ক করে নিতে হবে। তো দুই সাইডে কিন্তু আমি এখানে 4 ইঞ্চি করে মার্ক করে নিয়েছি। তারপর এই মার্ক অনুযায়ী এখন আমরা এখানে সেলাই করে নিব। তো একটি সাইডে সেলাই করার পর অপর সাইডেও কিন্তু আমি এখানে মার্ক অনুযায়ী সেলাইটি করে নিচ্ছি। তো দেখুন আমার কিন্তু ফিতাটি জয়েন করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো সবশেষে আমি এখানে কতগুলো পুঁতি অ্যাটাচ করে নিয়েছি। তো দেখুন আমার কিন্তু জামাটি তৈরি করা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। তো জামাটিতে কিন্তু অনেক বেশি পরিমাণে ঘের হয়েছে। এটি হচ্ছে জামাটির পেছনের পার্ট। তো পেছনের পার্টে কিন্তু আমরা ফিতাটিকে এভাবে বাঁধিয়ে নিব। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।